আমি বলবো আগামী সরকার গঠন হবে তোমার সন্তানকে রসুল চিনানোর পূর্ণ প্রস্তুতির সরকার গঠন। আগামী নির্বাচন হবে তোমার সন্তানকে আগামীর নির্বাচন হবে তোমার সন্তানকে ইসলাম ধর্মের পরিচয় শিক্ষা দেবার নির্বাচন। আগামীর সরকার গঠন হবে এদেশের মুসলমানের তাহজিব তামাদ্দুন আর ঈমান আকীদা সংরক্ষণ করার আন্দোলন 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 আন্দোলন। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন, এটা হবে আন্দোলন। সঙ্গত কারণে আমরা বলে দিয়ে যাচ্ছি, সামনের প্রতিটি কদম হুঁশিয়ার কদম বাড়াও, নচেত কিন্তু প্রজন্মের ভেতরে ইমানদার নামে থাকলেও ইমানদার পরিচয়ের কবরের যাত্রী তালাশ করে পাবা না তোমরা। সুতরাং আমরা সোচ্চার থাকবো ইনশাআল্লাহ। বলুন, দাওয়াত ও তাবলীগকে সহযোগিতা করুন। ইসলামের নামে যারা রাজনীতির ময়দানে কাজ করে তাদেরকে সহযোগিতা করুন, ঐক্যের প্ল্যাটফর্মে আসুন এবং এই দেশে কোরআনের রাজ কায়েম করে 17 কোটি মুসলমানের ঈমান, ইসলাম, তাহজিব, তামাদ্দুন গঠন করার দায়িত্ব ভূমিকায় অবতীর্ণ হন। এটা সময়ের দাবিতে পরিণত হয়েছে। আমি ধন্যবাদ জানাই ওই সকল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেদেরকে যারা এই কোনাবাড়ির মাটিতে মাহফিলের ইন্তজাম করেছে। এই কাশিমপুর কারাগারে যখন আমি ছিলাম, কারাগারের কারারক্ষীরা এখানে আসছে বয়ান শুনতে। আমি তো 6 মাস বসে ঘুমায়েছি। লেট কাট সোনা হারাম, সোজা শুয়ে থাকা আমার জন্য হারাম ছিল 6 মাস। কারণ আমার এই হাত দিয়ে পিক পড়তো। এখানে কারারক্ষীরা যারা আসছে ওরা জানে, আমার এক হাত থাকতো গলায় ঝুলানো, আর আরেক হাতে হ্যান্ডকাপ টানাটানির দাগ এখনো আছে। যন্ত্রণা নিয়ে এখানে বসে থাকতাম। আর তখন ভাবতাম আমার সবচেয়ে পড়োশি বন্ধুরা এ কোনাবাড়ি কাশিমপুর এলাকায়, আমি কোনো মাহফিলে গেলে তারা আমার বয়ান শুনতে যেত। আজকে আমি এখানে বন্দি আছি, বয়ানের আওয়াজ মাইকে যায়, জেলখানায় বসে বসে কান পেতে থাকি কে বয়ান করতেছে। এটি শুধু আমার অবস্থা নয়, এটি শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস মামুনুল হক আল্লামা জুনায়েদ বাবুনগরী থেকে শুরু করে জুনায়েদ বাবুনগরীর সৈনিক যারা রয়েছে এদের সকলকে এই কঠিন সময়ে জেলখানায় বছরের পর বছর সময় কাটাতে হয়েছে বন্দি সেলের ভেতরে। কারারক্ষীরা আমাদের সাথে কথা বলা না যায় ছিল। এই জেলখানায় কত খুনি থাকে, কত সন্ত্রাসী থাকে, কত আন্ডারওয়ার্ল্ডের বড় বড় অপরাধীরা থাকে। তারা জেলখানার যখন ছুটির টাইম হয়, সবাই যখন ভেতরে আটকানো হয়, তখন তারা ব্যাডমিন্টন খেলে। আর উলামায়ে কেরামকে 24 ঘন্টা সেলের ভেতরে আটকায় রেখে নির্যাতন করা হয়েছে বছরের পর বছর। অপরাধ কি উলামায়ে কেরামের? অপরাধ হলো উলামায়ে কেরামের তারা এ জাতিকে তাওহীদ চিনায়, রিসালাত চিনায়, ইসলাম চিনায়, কোরআন চিনায়। এটাই অপরাধ। সুতরাং এ জাতি সতর্কতা লাগবে। এই ছাত্র জনতা যারা মাহফিলের মাধ্যমে কিছু তাওহীদের আলোচনা, কিছু রিসালাতের আলোচনা আপনাদের কানে দেওয়ার প্রয়াস যারা করেছে, তাদের উত্তরোত্তর উন্নতি কামনা করছি।